হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যে ডিজাইনটা রিসেন্টলি গ্রাফিকিভার আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 2 days ago। এটা রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে? ইউর সাবমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। ওনাকে মেইল করে আমাকে জানিয়ে দিয়েছে। তো এখন চলুন ডিজাইনটা তাহলে ওপেন করে দেখি ডিজাইনটা আসলে কি। তো এখানে আমি ক্লিক করে ওপেন করছি। দেখতে পাচ্ছেন ডিজাইনটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে একটা লোগো ডিজাইন, নেক্সট প্ল্যানেট লোগো। অর্থাৎ এটা একটা লেটার এন অ্যান্ড প্ল্যানেট দুটো একসাথে কম্বিনেশন, নাম হচ্ছে নেক্সট প্ল্যানেট লোগো। ঠিক আছে, এটা সিম্পল জাস্ট দুটো একটা মকআপ ইউজ করেছি এবং একটা ভ্যারিয়েশন কিন্তু এখানে করে দিয়েছি, এছাড়া কিছুই নেই কিন্তু এর ভিতরে। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা অ্যাপ্রুভ পেয়েছি, এখন এডিট অপশনে গিয়ে আমি এডিট করে এটাকে অন্য আর মকআপ ইউজ করব। ঠিক আছে, তো তাহলে চলুন এটা ডিজাইনটা আসলে কীভাবে ক্রিয়েট করলাম, আমি কীভাবে ফাইল রেডি করলাম অ্যান্ড কীভাবে প্রেজেন্টেশন করলাম সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিজাইনের স্কেচটা আগে থেকে আমি ক্রিয়েট করে রাখছি এবং ডিজাইনে কী কী কালার ইউজ হবে, এই কালারটা অ্যান্ড এটা শ্যাডোর কালার, এটা টেক্সট কালার। ঠিক আছে, জাস্ট এই তিনটাই। এটা হচ্ছে আমার ডিজাইনের কালার, এটা স্কেচ অ্যান্ড যেটা হচ্ছে আর্টবোর্ড সাইজ। আর্টবোর্ড সাইজটা অ্যাজ ইউজুয়াল আমি যেরকম নিয়ে থাকি 1200 পিক্সেল অ্যান্ড 1200 পিক্সেল স্কোয়ার, এটাই। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা স্কেচটা লক করি Ctrl+2 দিয়ে ফার্স্ট, অ্যান্ড আমরা এখন এটাকে টেস্ট করব। তো ফার্স্ট একটা ইলিপস টুল নেব, টুল নিয়ে এই সার্কেল যেটা আছে এটা ক্রিয়েট করব। ইজিভাবে এটা কিন্তু আমরা সিম্পল এখানে ক্রিয়েট করে ফেলেছি। এটাকে অবশ্যই একটা স্টক কালার দিয়ে দেবো ফার্স্ট টাইম, যেটা আমাদের বুঝতে সহজ হয়। স্টক একটা দিয়ে দিয়েছি রেড কালারের, ব্ল্যাকের থেকে ডিফারেন্ট একটা কালার যেন সহজেই বোঝা যায়। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এন যে শেপটা এটা ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার সহজ যে উপায়টা রয়েছে সেটাই আমরা ফলো করব। সেটা হচ্ছে সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে এটা টেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা পেন টুল দিয়ে খুব সহজে, আপনারা পেন টুলে কাজ তো সবাই পারেন। তো সিম্পলি আমি এটা কিন্তু যত সম্ভব যতটা করা যায় টেস্ট করে ফেলছি। ঠিক আছে, ওকে। নেক্সট এই শেপটা এখানে এটাও ক্রিয়েট করব। আগে আমরা লেটার এন যেটা সেই আইকনটা আমরা ক্রিয়েট করছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের এনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এটা কি করব, আমরা এটা এখান থেকে কেটে ফেলে দিব। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে এটা মিডল থেকে কেটে দিব। দেখতে পাচ্ছেন এটা কেটে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই প্ল্যানেটের যে সিম্বলের যে জিনিসটা আছে এটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো এটাও সেম টু সেম ওয়েতে আমরা সিম্পলি এখান থেকে, এটা আপনারা ইলিপস টুল দিয়ে করতে পারেন। ঠিক আছে, যদি নিখুঁত করে করার প্রয়োজন হয় তো ইলিপস টুল দিয়ে করতে পারেন। আমি এখন আপনাদের দেখানোর জন্য সহজেই করে দিচ্ছি। তো এটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, যেহেতু এটা এখানে শেপ হবে আমি এটা এখানে অ্যাড করে দিলাম। তো এটাও এখানে অ্যাড হয়ে গেল। সেম ওয়েতে সিম্পলি এখানে আমরা এটাও এই শেপটাও ক্রিয়েট করে ফেলবো। দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে এই শেপটাও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার কি করবো, আমরা এই স্কেচটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব যেন এটা সহজেই দেখতে সহজ সুবিধা হয়। ঠিক আছে, স্কেচটা আমরা এখন ডিলিট করে দিব, করে দিলাম। এখন কি করব, আমরা এইটাকে একটু এই সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, এটার সাথে একটা সামঞ্জস্য থাকবে এরকম একটা জিনিস এখানে যেন দেখে মনে হয়। ওকে, অ্যান্ড এটা ঠিকই আছে মনে হচ্ছে। তো এবার কি করবো, আমরা টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে এটা অ্যাড করে দিব। ওকে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে প্রবলেমগুলো যদি থেকে থাকে তো এটা আমরা ফিক্স করে দিব যেন সহজেই দেখতে এটাকে সুন্দর লাগে। তো এটা জাস্ট ওকে, এন্ড এটা খুব বেশি কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এভাবে করলে হবে, সমস্যা নেই। পারফেক্ট, তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, আমরা এখানে এখন কালারটা ফিল করে দিব।
তো ফার্স্ট যে কালারটা রয়েছে টোটালটা সিলেক্ট করে আমি এই যে গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিল করে দিলাম। করে দিয়ে উপরের দিকে একটু ব্রাইট দিয়ে নিচের দিকে ডার্ক দিব। গ্রেডিয়েন্টগুলো যেরকম টাইপের হয়ে থাকে একই সেম টু সেম এরকমভাবে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রাইমারি শেপটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কি করতে হবে, আমাদের এখানে লাইট অ্যান্ড শ্যাডো ইউজ করতে হবে। তো লাইট অ্যান্ড শ্যাডো ইউজ করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে সিম্পলি এটাকে যতটা সম্ভব লাইট ইউজ করার প্রয়োজন এতটাই আমি দিচ্ছি। এটা দিয়ে এখানে যে গ্রেডিয়েন্টে চলে যাবো আমরা, গ্রেডিয়েন্টে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রেডিয়েন্টগুলো রয়েছে এর ভিতরে যে ফেড টু হোয়াইট যে গ্রেডিয়েন্টটা রয়েছে এই যে এটা ক্লিক করে এটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো এটা কি করবো, এটা কিন্তু এখন আমাদের উপরের শেপটা প্রয়োজন। ঠিক আছে, নিচেরটা আমার প্রয়োজন নেই। তো এটা সিলেক্ট করে আমরা কিন্তু এটা রিমুভ করে দিব। এবার এইটা এখান থেকে আমরা যতটা সম্ভব আমরা কিন্তু লাইটটা এখান থেকে ইউজ করতে পারি। তো লাইটটা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা একটু এই সাইডে দিয়ে দিই। ঠিক আছে, পারফেক্ট। এবার যেটা করতে হবে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সিম্পল একটা যে লজিক যেটা, এটা হচ্ছে উপরে যদি লাইট পড়ে তো নিচে তো অবশ্যই শ্যাডো থাকবে। তো শ্যাডোটা আমরা সিম্পলি দিয়ে দিব। তো সিম্পলি এখানে শ্যাডোটা আমরা ইউজ করছি। অবশ্যই এখান থেকে একটা এই পর্যন্ত শ্যাডো আসবে। তো এইটুকু নিয়ে গিয়ে আমরা এখান থেকে এটা ধরি, এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে এইটা শেপ বরাবর এইটুকু আমরা একটা শেপ নিয়ে এসে এটাকে কাট করে দিব। দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এক্সট্রা যে অংশটুকু রয়েছে একটু অল্টার প্লেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু কেটে দিলাম। তো এবার যেটা করতে হবে এখানে কিন্তু আমাদের শ্যাডো ইউজ করতে হবে। তো অবশ্যই গ্রেডিয়েন্ট শ্যাডো ইউজ করব। তো আমরা সেম ওয়েতে আগের মতো চলে যাব, এখানে গ্রেডিয়েন্টে গিয়ে এখানে চলে যাব আমরা, এখানে গিয়ে ফেড টু ব্ল্যাক যেটা সেটা আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা প্রথমেই ফেড টু ব্ল্যাক, এটা কিন্তু ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের ক্লিক করা ছিল না, এই জন্য আমরা ক্লিক করব এই যে এখানে ফেড টু ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, তো এবার কি করতে হবে, এটা এখানে আমাদের লিনিয়ার এখানে কিন্তু রেডিয়াল দিব, কেননা আমরা শ্যাডোটা মিডল বরাবর দিব, এই জন্য রেডিয়াল দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে টেনে টেনে এখানে এটা ভালোভাবে প্লেস করে দিব, যতটা দেখতে ভালো লাগে ততটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শ্যাডো হয়ে গিয়েছে। তো এটাকে আমরা একটু এদিকে দিয়ে দিই যেন খুব বেশি না হয়। ঠিক আছে, পারফেক্ট, এটাই পারফেক্ট। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা একটু কন্ট্রোল টু দিয়ে লক করে নিব। তো এইখানে যেটা করতে হবে এখানে আমাদের আরেকটা শেপ ইউজ করব। শেপটা কেন ইউজ করবো আমি একটু পরেই বলছি। তো এই বরাবর এখান থেকে কিন্তু একটা শেপ এখানে কিন্তু থাকবে। জাস্ট এতটুকু থাকলেই এনাফ। এটাকে আমরা নিচ দিয়ে এই পর্যন্ত এখান থেকে কিন্তু কেটে দিতে পারবো। এখন আমরা কি করব, অবজেক্ট আনলক সবগুলো আনলক করে দিলাম। এবার এই শেপটা এটার সাপেক্ষে এটা কিন্তু এক্সট্রা যে অংশটা রয়েছে এটা কিন্তু এখান থেকে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা কেন ক্রিয়েট করেছি, এটা হচ্ছে আমাদের এইটা যেন উপরের দিকে ভেসে উঠছে এরকম একটা কিছু মনে হয়। ঠিক আছে, এটা একটা লাইট বলতে পারেন বা একটা গ্রেডিয়েন্টের থিওরি অনুযায়ী এটা দেওয়া উচিত, বা এটা দিলে দেখতে আরো রিয়েলিস্টিক মনে হবে আপনার। ঠিক আছে, তো পারফেক্ট। এবার কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন যেটা করব এটা হচ্ছে আমরা নিচে একটা শ্যাডো ইউজ করব। টোটালটা নিচে একটা শ্যাডো থাকবে যেন জিনিসটা ভেসে রয়েছে এমন মনে হয়। তোমরা সিম্পলি এই শেপটা নিব, এই শেপটা নিয়ে যে শ্যাডোর যে কালারটা যেটা এটা ফিল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের কিন্তু শ্যাডোটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে এটা শ্যাডোটা দিয়ে দিলাম। তো টোটালটা এবার সিলেক্ট করে এটা গ্রুপ করে দিই। তো এইবার আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টেক্সট। এখানে অবশ্যই একটা টেক্সট দিতে হবে। ক্লিক করলাম এবং যে ফন্টটা আমরা ইউজ করেছিলাম সেই ফন্টটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে পপিনিস যেটা ফন্টটা এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এটার নেমটা দিয়ে দেবো। এবার নেমটা দেখতে পাচ্ছেন, নেমটা অবশ্যই এমনভাবে দেবেন আপনারা যেন লোগোর সাথে সেটা ম্যাচিং, একটা মানানসই একটা নেম দিবেন। যেহেতু এটা আমার লেটার এন অ্যান্ড প্ল্যানেট, তো আমি এটা অবশ্যই নেক্সট প্ল্যানেট এটাই থাক। তো এইটাই আমরা এটা একটু বোল্ড করে দিব, অ্যান্ড এইটা
অবশ্যই একটু রেগুলার থাক, এটাই পারফেক্ট। ঠিক আছে, এবার এটাকে অবশ্যই আমরা এই যে কালারটা রয়েছে ডার্ক ব্লু, এই কালারটা ফিল করে দিলাম। অ্যান্ড আমাদের কালারগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমরা এইগুলো রিমুভ করে দিব। ঠিক আছে, তো এবারে কি করব, এটার সাথে একটা সামঞ্জস্য থাকবে, এই জন্য এটা একটু সাইজ ছোট করে দিচ্ছি, করে দিয়ে এটা কিন্তু একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিয়েছি। তো অ্যালাইনমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা আরেকটু সাইজে বড় করতে পারি। পারফেক্ট, এবার কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। টোটালটা একটা গ্রুপ করে দিয়ে এটা কিন্তু মিডিলে অ্যালাইনমেন্টটা ওকে করে দিয়েছি, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা প্রয়োজন হবে আমাদের, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই একটা হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ইউজ করছি। তো এটা অবশ্যই অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, তো আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। তো এবার এটা সেভ করতে হবে। সেভ করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লেয়ার অর্গানাইজটা করতে হবে। সিম্পলি লেয়ার অর্গানাইজটা করে দিব। লেয়ারের নেমটা এটা হবে অবজেক্ট, এন্ড নেক্সট যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ওটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড। কমপ্লিট, তাহলে এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে গেলাম, ব্যাস আমাদের ফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার অবশ্যই আমাদের সেভ করা পালা। তো ফার্স্ট যেটা রয়েছে আমি এটা এআই ফাইলটা সেভ করব। সেভ অ্যাজ আমরা একটা ফোল্ডারে সিলেক্ট করব, এই ফোল্ডারটা সিলেক্ট করি, এটা কিন্তু লিখে দিই নেমটা, এটা এখানে সেভ করে দিয়েছি। অবশ্যই ইলাস্ট্রেটর CS6 ভার্সনে সেভ করব। সেভ, ওকে। এবার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইপিএস ফাইল লাগবে। তো এটা এখন যেটা করব এটা হচ্ছে সেভ অ্যাজ ইপিএস, সেভ, অ্যান্ড এখান থেকে CS6 দিলাম, সেভ করে দিয়ে দিয়েছি। তো এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইপিএস ফাইলটাকে আমাদের প্রিন্ট রেডি করে দিতে হবে, অর্থাৎ প্রিন্ট যে কালারটা সেটা আমরা দিব। টোটালটা সিলেক্ট করে আমরা কিন্তু ফাইলে গিয়ে ডকুমেন্ট কালার মুড যেখানে রয়েছে এখানে CMYK মুড, অ্যান্ড এডিট অপশনে এডিট কালার কনভার্ট টু CMYK। নেক্সট ইফেক্টে গিয়ে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং, এখানে 300 ppi CMYK কালার, ওকে, অ্যান্ড এটা Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ইপিএস ফাইলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের এই এআই ফাইলটা ওপেন করে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু করতে হবে। যেহেতু এটা RGB মোডে রয়েছে, তো অবশ্যই RGB মোডটা দিয়ে আমরা কিন্তু প্রেজেন্টেশনটা ক্রিয়েট করব। তো এখানে ফটোশপ ওপেন করি, ফটোশপ ওপেন করে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, এবং এখানে 590x700 পিক্সেল যেটা গ্রাফিক্রিভারের রিকমেন্ডেড মিনিমাম সাইজ ওইটাই ক্লিক করলাম। ক্লিক করে এইটাই কিন্তু ক্রিয়েট করব। ক্রিয়েট করে সিম্পলি এখান থেকে আমরা প্রথমটা এখান থেকে ড্র্যাগ করে এনে সিম্পলি এখানে ড্রপ করে দিচ্ছি, মানে একেবারে সিম্পল ওয়েতে কিন্তু প্রিভিউ ইমেজটা তৈরি করছি। ঠিক আছে, ইমেজ প্রিভিউ যেটা বলে। তো এটা এখানে অবশ্যই 100 নিয়ে নেবেন, কেন দেখতে তাহলে সহজ হবে। হ্যাঁ, এবার কি করতে হবে, আমাদের একটা মকআপ ইউজ করতে হবে। তো একটা মকআপ আমি ইউজ করছি। এখানে মকআপে গিয়ে এই মকআপটা কিন্তু আমি ইউজ করতে পারি। তো এখানে সিম্পলি যে টেক্সট ছাড়া যেটা রয়েছে আইকনটা, এটা একটু নিয়ে আসি আমি, এটা নিয়ে এসে এটা মিডল বরাবর এটা একটু সাইজে বড় করে দিচ্ছি, অ্যান্ড যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা কিন্তু নিচে আমি প্লেস করে দেবো, কেননা এটা একটা মোবাইল অ্যাপসের মকআপের মতো মনে হয় যেন। ওকে, সেভ। তো এটাও কিন্তু আমাদের এটা মকআপ ক্রিয়েট হয়ে গেল। তো এটা সেভ করব, সেভ অ্যাজ, অ্যান্ড এটা আমি সেভ করে নিচ্ছি। তো এবার কি করব, আমরা যে ইমেজ প্রিভিউ যেটা করছি এখানে ওটা প্লেস করে দেবো, মকআপটা যেটা করেছি। তো এটা সিম্পলি এখান থেকে ড্র্যাগ করে এনে ফটোশপে এটা কিন্তু ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মকআপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা দুটোকে সেপারেট করব। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, এটা এখানে একটা শেপ নিব, শেপটা নিয়ে জাস্ট এই পর্যন্ত থাকে। এটা অবশ্যই এটা হোয়াইট কালার থাকবে। এটা ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি,
এটাকে অবশ্যই এখানে একটা ব্লেন্ডিং অপশনে গিয়ে এটা একটা ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোটা বেশি হয়ে গিয়েছে, এই জন্য সাইজটা একটু ছোট করে দিচ্ছি অ্যান্ড ডিস্টেন্সটা একটু কম করে দিই, অপোজিট একটু ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, পারফেক্ট। তো এটাই থাক। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই প্রেজেন্টেশনটা পুরো হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ইমেজ প্রিভিউ। এটা এখন সেভ করব ইমেজ প্রিভিউ লিখে, সেভ এজ, অ্যান্ড যে ফোল্ডারটা আমরা সিলেক্ট করেছিলাম এখানে ইমেজ প্রিভিউ, এটা জেপিজিতে সেভ করে দিয়েছি সিম্পলি। ওকে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে থাম্বনেইল ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ থাম্বনেইল, আপনারা সকলেই জানেন 80 পিক্সেল বাই 80 পিক্সেল, যেটা 300 dpi রেজুলেশন দিয়ে আমি করেছি। এটা সিম্পলি এখানে আমি শুধুমাত্র আইকনটা প্লেস করব। ঠিক আছে, টেক্সট ছাড়া যে আইকনটা রয়েছে এটা সিম্পলি এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিচ্ছি, এটা মিডিলে অ্যালাইন করে দিয়ে এটাকে সেভ করব থাম্বনেইল হিসাবে। থাম্বনেইল, তাহলে আমাদের থাম্বনেইলটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, তাহলে আমাদের সবগুলো কিন্তু কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মেইন ফাইলটা, এখানে একটা আমাদের টেক্সট যে ইনফরমেশন ফাইল রয়েছে সেটা কিন্তু অ্যাড করে দেবো এখানে। ঠিক আছে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই ক্রিয়েট করে রেখেছি, এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা ওপেন করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনফরমেশন ফাইল, এটা নিজেই লিখতে পারবেন। দিস ইজ এক্সপ্রেন্ট লোগো টেমপ্লেট, দিস ডাউনলোড কন্টেন্ট হাই ডেফিনিশন 300 dpi CMYK কালার মোড অ্যান্ড ফিচার, এই ফিচারগুলো রয়েছে। ফাইলস ইনক্লুড এখানে এআই ইপিএস ফাইল, ইনফরমেশন ফাইল রয়েছে। তো এই যে ফন্টটা, এই ফন্টটা কোথায় পাবেন আপনারা? এই ফন্টটা সিম্পলি এখান থেকে আপনারা কপি করে এই ফন্টটা আমরা গুগলে সার্চও করতে পারেন। এখানে গিয়ে সিম্পল এই যে ফন্ট ফ্রি ডাউনলোড ক্লিক করবেন, ক্লিক করলে ফন্ট স্কুরেল দেখবেন আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট স্কুরেল পাচ্ছি না, যদি না পেয়ে থাকি সমস্যা নেই, গুগল ফন্ট থেকে আপনারা ইউজ করতে পারবেন। এখানে গিয়ে এই যে লিঙ্কটা চলে এসেছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই কপিনেস নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইনফরমেশন ফাইল, এটা সেভ দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, এবার আমাদের এই তিনটা কন্ট্রোল দিয়ে ক্লিক করে এটা একটা জিপ ফাইলে নিয়ে যাবো আমরা, কম্প্রেস জিপ ফোল্ডার, এটাই হচ্ছে মেইন ফাইল। তো আমাদের তাহলে কিন্তু ক্রিয়েট হয়ে গেল কোনটা কোনটা আমাদের, কিন্তু থাম্বনেইল, মেইন ফাইল অ্যান্ড ইমেজ প্রিভিউ। প্রথমত এই তিনটাই আপনার প্রয়োজন হবে। এখানে প্রিভিউ ইমেজ সেট ফার্স্ট টাইম দিব না, ওটা অপশনাল, ওটা পরে দিলেও হবে। তো আমার অ্যাপ্রুভ হবে কিনা জানতাম না, এই জন্য আমি ফার্স্ট টাইম কিন্তু এটা দিইনি, এখন দিতে পারবো। তো আপনারা ফার্স্ট টাইম এই তিনটাই দিয়ে দিবেন। তো ঠিক আছে, এই তিনটা তাহলে কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের। এখন আপনারা সিম্পলি আপলোড দিয়ে দিতে পারবেন। তো আমি যেহেতু এটা আপলোড দিতে পারবো না, অলরেডি আমার এটা এই মার্কেট প্লেসে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। তো আপনারা যদি কীভাবে আপলোড করতে হয় গ্রাফিক্রিভারে এটা যদি না জেনে থাকেন, তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে আপলোড করতে, আপলোডিং প্রসেস যেটা রয়েছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি কোনো রকম হেল্প লাগে আমাকে নক করবেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।